ফুলকপি খেতে তো এখন ভালো লাগে না, কিন্তু ফুলকপি দিয়ে আজকে এমন একটা তরকারি রান্না করব যেটা খেলে মাংস খাওয়াও ভুলে যাবেন। এভাবে করে আমি বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, সাথে আলুগুলাও নিয়েছি, আলুগুলাও বড় বড় করে গোল গোল করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলাদাভাবে ফুলকপিগুলো একটু ভেজে নেব, কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন ফুলকপির গন্ধ না থাকে। এখানে আমি একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, ভেজে আমি উঠিয়ে রেখে দেব। খুব ভালোভাবে ভাজতে হবে। এখানে আমি এই যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভেজে আমি এখন উঠিয়ে নেব। আলাদা করে এভাবে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি ফুলকপিগুলো উঠিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে এখন জিরা ফোড়ন দিয়ে, জিরা তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন আলুগুলা দিয়ে দেব, একটু আদা দিয়ে দিব। আদা ফোড়ন দিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নেব। কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপিগুলো উঠিয়ে রেখেছি আগেই। এখন আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব, এভাবে সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ। লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফুলকপিটা পরে দেবো, ফুলকপি যেহেতু একটু ভেজে নিয়েছি তার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন নামিয়ে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে। এখন ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে দুইটা একসাথে আলু আর ফুলকপি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঢেকে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব। এ ফাঁকে মশলাটাও বেটে নেব। এখানে আমি বাটা মশলা দেব। এখানে কিছু জিরা ভেজে নিয়েছি, জিরা এলাচ দারচিনি, সাথে গোলমরিচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি। একটু ঝাল ঝাল করে নিতে হবে, যেহেতু বললাম যে মাংসের স্বাদও ভুলে যাবেন, তো মাংসের মতোই করে রান্না করতে হবে। তার জন্য সব মশলা আমি বেটে নিয়েছি। এই যে বাটা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পোলাও বলেন, রুটি পরোটা, ভাতের সাথে সব কিছুর সাথে এভাবে করে ফুলকপি রান্না করে খাওয়া যাবে। খেতে কিন্তু অনেক মজা লাগবে। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কে কে খেয়েছেন এভাবে রান্না করে সেটাও কমেন্ট করে জানাবেন। এভাবে করে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে ঝোল বেশি রাখার দরকার নাই, মিডিয়াম করে রাখতে হবে, মাখা মাখাভাবে। এখানে আমি কিছু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঢেকে আস্তে আস্তে ঢেকে রেখে নামিয়ে নেব। খুবই অল্প ঝোল রাখতে হবে। এই যে হয়ে গেছে তরকারিটা প্রায়, এখন নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ মজা।